আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করল ইসি। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশ। আজও নির্বাচন ভবন ঘেরাও ছাত্র দলের। অনেকে সরে দাঁড়ালেও ভোটের মাঝে অনড় বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী। ধানের শীষের বিরুদ্ধে লড়বেন বহিষ্কৃতরা। প্রার্থিতা বাতিল হওয়া আসনে নয়া সমীকরণ। জুলাই অভ্যুত্থানে আনাস সহ চানখারপুলে ৬ জনকে হত্যার রায় কাল। মানবতা বিরোধী অপরাধ মামলায় শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মনোনয়ন বাছাইয়ে সবসময় ছোটখাটো ভুল হয়ে থাকে এমন জানিয়ে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যোগ্যতার সাথে নির্বাচন কমিশন কাজ করছে, আগামীতেও একই ধারায় নির্বাচনও পরিচালনা করবে। সকালে জিয়া উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি নেতারা জিয়াউর রহমানের দেখানো উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য শপথ নেন। আজ এমন মানুষের জন্মদিন যার হাত ধরে দেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত পররাষ্ট্রনীতি, যিনি দিয়েছেন মধ্যপন্থী রাজনীতির দীক্ষা। সেই জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে ঢল নামে বিএনপি ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের। সকালে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা। দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে দেশের অগ্রযাত্রায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। তার অনুসৃত যে পথ, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নানা আশঙ্কার কথা বললেও মির্জা ফখরুল এ নিয়ে কোনো অভিযোগ করেননি। বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো দেখে আমরা মনে করেছি, সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। শ্রদ্ধার ফুলে ভরে ওঠে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল। জিয়া দম্পতির দেখানো সততা আর দেশপ্রেম আগামীর বিএনপি ধারণ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। ২২ জানুয়ারি প্রকাশ করা হবে ভোট কেন্দ্রের গেজেট। আগামী ২৮ জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাবিত অর্থের চাহিদা। সেই সাথে অনুমতি দেওয়া হবে নির্বাচনী পর্যবেক্ষকদের। এছাড়া আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেবে কমিশন। নির্বাচনের ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে ২ ও ৩ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঝেও তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। যখন যেই অ্যাঙ্গেল থেকে অভিযোগ আসছে, সেই বিষয়গুলো আমরা খতিয়ে। অনেকেই সরে দাঁড়ালেও এখনো ৪০টি আসনে ভোটের মাঠে বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী। তাদের বুঝিয়ে একক প্রার্থী নিশ্চিতে দলটির হাতে আছে মাত্র একদিন। এর মধ্যেই মরার উপর খাড়ার ঘা গুরুত্বপূর্ণ ৩ আসনে প্রার্থিতা বাতিলের ইস্যুটি। দলটির নেতারা বলছেন, ফ্যাক্টর হবে না বিদ্রোহীরা, আর আইনি লড়াইয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন ৩ আসনের নেতারা। তফসিলের পর আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই দলটির দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় বিদ্রোহী প্রার্থীরা। দলটির হিসাবে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অন্তত ৫২টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯১ জন, যাদের বেশিরভাগই পদধারী এবং সাবেক হেভিওয়েট নেতা। বিদ্রোহী ঠেকাতে ৩০ ডিসেম্বর দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বহিষ্কার করা হয় ১১ নেতাকে, কিন্তু তাতেও সুফল মেলেনি। শেষমেশ সরাসরি হস্তক্ষেপ করতে হয় দলীয় প্রধান
তারেক রহমানকে। বেশ কিছুদিন ধরে বিদ্রোহীদের ডেকে বৈঠক করছেন তিনি। চেয়ারম্যানের আশ্বাসে এর মধ্যেই ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন অন্তত 10 জন। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার তো সুযোগ নাই, এখনো সময় আছে, তারা সময় মতো সিদ্ধান্ত নেবে, সেটা আমরা বিশ্বাস করি। আর কেউ যদি সিদ্ধান্ত না নেয়, সেটা আমাদের যে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবে দলের তো একটা সিদ্ধান্তে আসতে হবে। এর উল্টো উদাহরণও আছে। তারেক রহমানের সাথে বৈঠক করেও ভোটের মাঠ থেকে সরে আসেননি ঢাকা 12 আসনের বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব। এখনো সক্রিয় বহিষ্কৃতরা। বিদ্রোহী দমনে বেশ কয়েকটি উপজেলা ও জেলা কমিটিও বিলুপ্ত করেছে দলটি, কিন্তু তারপরেও মাঠে রয়ে গেছে আরো অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী। দিনের শেষে দলের যে সিম্বল, দলের যে সিদ্ধান্ত, তার বাইরে বাংলাদেশের জনগণও যায় না, দলের নেতাকর্মীরাও যায় না। খুব ছোটখাটো অংশ, এগুলো নির্বাচনে এতে কোনো প্রভাব থাকে না। আওয়ামী লীগের আমলে ডিজিএফআই এর গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম, নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক এবং 11 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ চলছে। গুমের শিকার হওয়া হুম্মাম কাদের চৌধুরী দিচ্ছেন সাক্ষ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে গত বছরের 7 ডিসেম্বর। 13 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি শুরু করে। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, জিআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহ হিল আমান আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, তার সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। এ মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক ও 5 পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি। তবে মামলা 3 জন গ্রেফতার রয়েছেন, বাকিরা পলাতক। জুলাইয়ে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অস্ত্র ব্যবহার করেছেন এবং অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন। নারায়ণগঞ্জ শেষ করে উনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন। সিদ্ধিরগঞ্জ শেষ করে উনি চিটাগং রোড খালি করেছেন এবং নিজে বলছেন যে আমার হাতে অস্ত্রের ছবি দেখলে নেতৃত্ব অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করে, তার অ্যাপ্রুভাল উনি ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে নিয়েছেন। এই কথোপকথন আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে আরও একটি মামলার রায় কাল মঙ্গলবার। চানখারপুলের শাহরিয়ার খান আনাস সহ 6 জন হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানে চালানো হত্যায় এটাই পুলিশের বিরুদ্ধে প্রথম রায়। প্রসিকিউশন বলছে, অকাট্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছেন তারা। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, এসব অপরাধে তাদের মক্কেলরা জড়িত ছিলেন না, তাই চেয়েছেন খালাস।